সেদ্ধ হয়েছে লেখাপাত্র। আরে লেখাপাত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমত পিহন্ত প্রতিমা পর্ণে সর্বদেবতাই নমঃ। অগৌ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী। তাই তো আজ আমি মাতা পিতার আশীর্বাদ নিয়ে এই ওইজানি নগরখানা পরিচালনা করতে চলেছি। আমার একটি মাত্র ছেলে, একটি মাত্র কন্যা মা বিপুলা দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত একটি আমি সুপাত্রের সন্ধানে পেলাম না। যদি একটি আমি সুপাত্রের সন্ধানে পেয়ে থাকি, তবে হলে আমার কন্যা মা বিপুলাকে তার হাতে তুলে দিয়ে আমার এই বাকি জীবনখানা আমি সন্ন্যাসে গিয়ে কাটাতে পারি। কিন্তু আমি ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় যে গিয়েছে আমার ধর্মপত্নী মমতা, আর কোথায় যে গিয়েছে মা বিপুলা? না দেখি কখনো ফিরে আসে। আরে চলো সামনে, আমার হাতে না লেটে পেটে লাগা গেছে। আমরা এসেই পড়েছি। বিশাল বাড়িটা, বিশাল বাড়ি। আজ সদাগর মশাই কি দেখছো? গেটটা কি লেগেছে দেখা ভাই? লেখানো আছে বলছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঢুকা তো নিষেধ না। কুকুর নিষেধ মানে ঢুকানো যাবে না। ঢুকানো যাবে না, ডাকতে হবে। ডাকতে হবে। ডাকো। তোলা তোলা কি লেগেছে? কি লেখানো আছে? কুকুর হইতে সাবধান। আয় খবরটা ভাঙি ভাই। ওটা ভিতরে বাঁধানো আছে, গেট লাগানো আছে, আসতে পারবার। ডাকো। 14টা ইলেকশন কম নাই। আরে ছাত্র 7টা তোমরা নিবে, 7টা আমরা নিব। এবার মাথা ধরে দিন, একটা মাথা ধরে সদা করে দিন। আয় সদা করবো সবাই, সদা করবো সবাই। আরে এইভাবে ডাকলে শুনতে পাবে। কুকুরটা যদি শোনা ভাই, জোরে ডাকো চগলা। যদি গাড়ি কুকুরটা দৌড়ে আসিলে তুই কি তোমার পা চলবো। সদা করবো সবাই। দেখি চলুন তাহলে কি কে এসেছে। ও ভাই, এদিকে ওদিকে কি টাকাচ্ছে? আমার তোলা 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 দেখাচ্ছেন না? তোলা তোলা ফাঁক আছে, আমি তোমাকে দেখছি না, হুট করে চলে আসলে তো। তবে তোমাকে আমি তো ঠিক চিনতে পারলাম না। কে আপনি, কোথা থেকে এসেছে? বড় হইলে এরকম ভাই, কত দেখাশোনা হইলো, একসঙ্গে কত চা খাইলো, আজ চিনা গাইনি চিনা নাই পান। দেখো ভাই, আমি যদি চিনতে পারি তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করি। বলো আপনি কে, আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? এই হচ্ছে কথা। না যদি পরিচয় কেন করে বুঝা হবে? আমরা আজকে চম্পলা নগর থেকে। চম্পলা নগর থেকে? আচ্ছা আচ্ছা, এখন আমার মনে পড়েছে। যখন আমরা একসঙ্গে দক্ষিণী শৃঙ্খল পাটুকে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে সপ্ত সমুদ্রের পারে আমরা ওই চম্পকের সদাগরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আর তার সঙ্গে তুমি। হ্যাঁ, আমরা হচ্ছে ডাঙ্গা মন্ত্রী, এটা লেঙ্গা মন্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো ভাই, বহুদিনের কথা আমি বিস্মরণ হয়ে গিয়েছিলাম। তবে তুমি কি চম্পক থেকে একাই এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে? মাথা খারাপ, আমরা একলা আসি, আমার সঙ্গে সদাগর আছে। সদাগর এসেছে? হ্যাঁ। কোথায় আছে? বারকাতি না, তোরা তো লিখে দিয়েছিস যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বেশ ভাই, তোমাকে অনুমতি দিলাম, যাও সদাগরকে সুসম্মান করে ঘরের ভিতরে নিয়ে আসো। কি হলো? কি হলো তোমার? কাঁদছো কেন? তোমরা বুড়ি বুঝে না বাজি চেক করি কেন? তুমি দেখতে পাচ্ছ না? সদাগরটা কি করে জানেন? কি বলছে? বলে একা এসেছো না আরো বাইরে কেউ আছে? আচ্ছা, তারপরে তুমি আমরা কইলো সদাগর তো আছে। আচ্ছা আচ্ছা, ওকে যাও যাও, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি গিয়ে তোমার সদাগরকে শ্মশানে নিয়ে এসো। না, হয়তো সেটা বলেন,
জিজ্ঞাসা করো। মারি দিতে কইছি ওই কথা কইছে ভালোভাবে শুনে সোজা। এই তো খাটলি বাড়াবে না আমার চিন্তা লোক তো মারি ফেলাছে চলা বড় বিষয় কি হলো চোখে জল কি হয়েছে ভাই বলো আমরা আদমরা হয়ে গেছি কেন তোমরা সত্যি কথা কত আমি সত্যি কথা বলবো তোমরা কি কইলেন তোমরা কইলেন না যাও তাড়াতাড়ি করে সদা কর্মসাকে শ্মশানে নিয়ে আসো কি বলছো দেখো আমি সোদামকে কেন শ্মশানে নিয়ে যেতে বলবো তোমরা তো কইলেন তুমি ভুল শুনেছো ভাই আমি সেই কথা বলিনি আমি বলেছিলাম সদাগর বাইরে দাঁড়িয়ে আছে তাকে সুসম্মান করে অর্থাৎ ভালোবাসা আদর স্নেহ করে ঘরের ভিতরে নিয়ে আসো সুসম্মান হ্যাঁ আমি এটাই বলেছি আর আমরা মনে করো শ্মশানে নিয়ে এসো হাই কি বাবা যাও। আর ওখানে খুশি চলো করে কি বলেছে? আমার দম ভুলে গেছে কি ভুল হয়েছে? তোমার সুসম্মান করে আদর করে নিয়ে যাবো কইছে সম্মান কর। আর তুমি বলছো শোষা? কি কইবে নমস্কার দাদা মশাই নমস্কার। আশীষ গ্রহণ করো ব্যাস। আজকে বড় লোক সদা করতে বসলো বলে মুখ বসলো সেটা কইলে মুই তো দাদা মশাই দাঁড়াও ধাবা, তো কোথায় যাচ্ছ? বাইক তোমার বসলো বলে আমার কা বসলো বলে অনেক জায়গা আছে, বসে পড়ো। এই তো কথা কহ বছর দাদা মশাই বলো। কেমন আছেন দাদা মশাই হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি। তবে তুমি কেমন আছো? আর আমিও বর্তমানে ঈশ্বরের কৃপায় ভালোই আছি আচ্ছা। তবে আপনার ব্যবসা বাণিজ্য দাদা মশাই দেখো, এখনো বয়স হয়েছে। আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদা মশাই বলো। আমার ব্যবসা বাণিজ্যের কথা আমি কি বলবো কেন? আপনি তো জানেন আমার 6টি মাত্র ছেলে হ্যাঁ, বটে। আমার 6টি ছেলের হাতে তুলে দিয়ে ব্যবসা বাণিজ্য বর্তমানে আমি অবসর আচ্ছা, কারণ এখনো বয়স আছে। ঠিকই বলেছেন দাদা মশাই দাদা মশাই তবে অনেকে বাক্য লাভ করলাম সর্বপ্রথম যে কথা বলার ছিল সেই কথা না বলে অনেক কিছু আলাপ আচ্ছা, আলোচনা করে তা হতেই পারে। তবে দাদা মশাই বলো আজ আমার জানতে বড় বাসনা জেগেছে বাসনা? হ্যাঁ দাদা মশাই এমন কি বাসনা? যখন আমরা একসঙ্গে দক্ষিণী শৃঙ্খল বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম হ্যাঁ, বল। কিন্তু ওই চম্পক থেকে আমার উঠানের মুখ দিয়ে আপনি কতবার যাত্রা করেছেন বহুবার গিয়েছি। আমি সেই সময় একবার আপনাকে বলেছিলাম দাদা মশাই আমার উঠানের মুখ দিয়ে যখন যাত্রা করেছে একবার এই অদমের ঘরে পদার্পণ করো সেদিন আমার হাতে সময় ছিল না। আমি বুঝতে পারছিলাম সেদিন তুমি আমার কথা কোনোদিন কর্ণপাত করোনি হ্যাঁ। দাদা মশাই তাই তো আজ আমার জানতে বলো বাসনা জেগেছে এমন কি কি মনে করে হঠাৎ আজ এই অধমের ঘরে পদার্পণ করেছে দাদা মশাই কারণ আছে। এমন কি কারণ তা সত্যি, কারণ প্রকাশ করে খুলে না বললে তুমি কি করি বলুন না দাদা মশাই তবে বলছি শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তলসে আবে শুনবে, তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? এ কথা সত্য আমার ঘরে কন্যা আছে তবে আপনার কন্যার কিসের প্রয়োজন নিশ্চয়, কারণ আমি যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি। দাদা মশাই আসলে দাদা আরে মশাই হাসার কি আছে? এই কথা সত্যি দাদা মশাই আমি কি করে বিশ্বাস করবো আমার ঘরে ওই উজানের মুখে আমার ঘরে সম্বন্ধ করতে এসেছে কেন? পরে বিশ্বাস হয় না দাদা মশাই কেন বিশ্বাস হয় না? কারণ আমিও তো বলি, তুমিও বলি, তাই তোমার মেয়েকে আমি সম্বন্ধ করার জন্য এসেছি। এ কথা সত্য দাদা মশাই সত্যি বলছি তো। তাই যদি সত্য হয়ে থাকে দাদা মশাই তবে হলে যে আমি একটি আমার কন্যার প্রতি পাওনা রেখেছি হ্যাঁ দাদা এমন মশাই কিসের পণ? তবে হলে শুনুন দাদা মশাই আমার এই 6টি মাত্র ছেলে একটি মাত্র কন্যা আমি ডালা ভরা টাকা নেবো দাদা মশাই ওই কুইন্টাল বলে সোনা ডাল বলেন সোনা? হ্যাঁ দাদা মশাই তুমি হাসাচ্ছ ভাই। দাদা মশাই কারণ চাঁদ মানে ধনের নাহি ও কাঙ্গা, ধন দিয়ে বেঁধে দিতে পারে চাঁদ, আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকায়, চকচক নগরে চাঁদের ধন গোড়া গড়ি যায়। তাহলে সোনা তুমি নিশ্চয়ই নেবে। শুধু তাই নয় দাদা মশাই তাহলে দাদা মশাই বলো। আমি নীতি দিয়ে অর্জন করে নেব যদি এক রতি কম হয় আপনারই ঘরে আমি সামন্ত দেব তাহলে সোনা নিশ্চয়ই আমি নিশ্চয়ই নেব দাদা নীতি দিয়ে মশাই আয়োজন করে। তাহলে বাস তোমার ঘরে চার পুত্র কন্যা না ওই কালা ভরে ঘরে সোনা
তাহলে ও তখন সোনা নেবে সোনা দেখতে ঘরে বাজারে দাঁড়ানো দেখো ভাই আর তোমাকে যেতে হবে না। এই তো কথা থেকে তার ভালো লাগে আমার। শোনো ভাই, আমি দাদার সাথে রহস্য করেছিলাম। ও ইয়ার কি ফাজলামি করিস? হাই গো শত কর্মচারী কেন তোমার সঙ্গে ইয়ার কি ফাজলামি পরীক্ষা করিল? দাদা মশাই বলো, টাকার লোভে আমি কন্যাকে নাহি করবো দাদা। আপনার ঘরে সমস্ত দেব দাদা মশাই, আপনারই কাছে নেব শুধু উপহার পান। ও তাহলে এটা কি হলো? রহস্য করেছিলাম দাদা মশাই। তা সত্যি, কারণ স্বাধীন সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা না হলে চলে না। ঠিকই বলেছেন দাদা মশাই। আমারও আমরা যখন পরীক্ষা করি, আমারও একটা পরীক্ষা করো। আমার তো একটি ছোট্ট পরীক্ষা, সেটা বলুন। ওই তবে শোনো ভাই, দাদা মশাই তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, আমার ছোট্ট পরীক্ষা আছে। আমাকে পরীক্ষা দিতে হবে? তোমার মেয়েকে। আমার মেয়েকে এমন কি পরীক্ষা দিতে হবে? বেশ, তাহলে বলছি শোনো। বলুন দাদা মশাই। এই মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে যে কন্যা শিশু করতে পারে লোহার কলাই, তবে কন্যাকে পেয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছে তার দাদা মশাই! এ কি বলছেন দাদা মশাই? ঠিক বলেছি। আজ আমি তো সর্বপ্রথমে বলেছিলাম দাদা মশাই, আমার ঘরে সম্বন্ধ করতে আসেনি, এসেছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করতে। সেই সম্বন্ধ করার জন্য তাই যদি সত্য হয়ে থাকে আমি আসিনি। তাই যদি সত্য হয়ে থাকে দাদা মশাই, আপনি কি করে ভাবলেন যে কন্যা দিনে মুষ্টি চন্দন কাঠ দিয়ে শিশু করতে পারে লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেবেন আপনার একমাত্র দুর্লভ লোক। দাদা মশাই আপনি তো জানেন আমার ঘরে এক মানবী হয়ে জন্মগ্রহণ করেছে, সেই মানবী হয়ে তিন মুষ্টি চন্দন কাঠ দিয়ে কখনো লোহার গলায় শিশু করতে পারে না। যদি আজ মানবী না হয়ে আমার ঘরে এক দেবী হয়ে জন্মগ্রহণ করতো, তাহলে সেই দেবী তিন মুষ্টি চন্দন কাঠ দিয়ে লোহার গলায় শিশু করতে পারতো। দাদা মশাই দেখো, যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার গুলি কতটুকু লাগবে? কারণ লোহার গুলি সিদ্ধ না হলে যাবে সম্বন্ধ করতে পারবে। আমিও আপনার সঙ্গে আর বেশি লক্ষ্য করার আগে আপনি আমার এই উজানের পরিত্যাগ করে আপনারা চম্পককে ধরে চলে যান। সম্বন্ধ হবে না লেঙ্ঘাবত্য। তাই আমাদেরকে ওই দেশেই যাত্রা মা বাবা আর তুমি কি সুস্থ হবে না? আরে যেই লাঠিটা এমন করে নি, এই মেয়েটা সেই মেয়েটা। মা হ্যাঁ আচ্ছা, আর কেন এলে মা? ঠিক আছে ঠিক আছে। বাবা তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি কার সঙ্গে কথা বলছি তুমি জানতে চাইছো? হ্যাঁ বাবা। দেখো মা, আজ এসেছি চম্পকে সদাগর, তার সঙ্গে আমি বাক্য লাভ করেছিলাম। যাও মা, আর তুমি অনেক এইখানে দাঁড়িয়ে থাকো না। তোমার জন্য দেখো তোমার পঞ্চ সুখীরা দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে খেলা করবে। তুমি যাও মা, তুমি যাও, ওইটি তোমার পঞ্চ সুখীরা দাঁড়িয়ে আছে মা। যাও মা। বাবা মা দেখো আমার দিকে। ওগো বাবা, তোমার কি হয়েছে বাবা? তোমার চোখে যে মা তুমি তুমি কাঁদছো, তোমার কি হয়েছে বাবা? তুমি আমাকে কষ্ট করো না রে মা। তুমি যে কষ্ট করেছো সেই কষ্ট আমি উত্তর দিতে পারবো না, বাবা কারণ তুমি যতবার কষ্ট করবে ততবারই আমি যে না তোমাকে কষ্টের উত্তর আমি দিতে পারবো না। আমি পারবো না মা, আমি পারবো না। প্রশ্ন নয় বাবা, হ্যাঁ মা, তুমি যে কষ্ট করেছো। আমি তোমায় প্রশ্ন করছি না বাবা, তোমার কি হয়েছে সেটা জানার জন্য আমি তোমার কাছে অনুরোধ করছি। বলো না বাবা, মা তোমার কি হয়েছে? তুমি কেন কষ্ট করে আমার কাছে উত্তর জানো না? তুমি ব্যাকুল হয়ে পড়েছো মা। আজ তুমি যে কথা জানতে চাইছো সেই কথা যদি একটিবার কর্ণে সবার করো তবে হলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার মস্তকে পড়বে বজ্রাঘাতে, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে। তুমি কি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না? হ্যাঁ মা। যেদিন থেকে আমার ছয় দাদা বাড়িতে গেছে মা সেদিন থেকে তোমার যত সমস্ত সুখ দুঃখের কথা তুমি তো তোমার মেয়ে
মেঘগুলোকে বলেছো বাবা? আমি জানি রে মা। তবে আজ এমন কি হয়েছে মা? যে কথা যতদিন আগে তোমার ছয় দাদা আমার কাছ থেকে বাণিজ্যে চলে গেছে, শুধুমাত্র তুমি আমার পাশে আছো বলেই জীবনের যত সুখ দুঃখের কথা সব কিছু তোমার সম্মুখে খুলে বলি। কিন্তু আজ যে কষ্ট করেছো এই কথা তোমার সম্মুখে তুলে বলতে পারছি না। আজ বলতে গিয়ে আমার কণ্ঠ যে গম্ভীর হয়ে আসে। তবু যখন শুনতে চাইছে মা, তবে বলে শোন, আজ ওই চক্ষুকে সদাগর কি কষ্ট করেছে মা। আজ বুকে পাশান বেঁধে শোন, আজ চক্ষুকে সদাগর বলেছে যে কন্যা 3 মুষ্টি চন্দন কাঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে তার এগে মাত্র দুর্লভ লোক হয় রে মা। আর সেই বোধের পরীক্ষা দিয়ে তুমি যে কখনো উত্তীর্ণ হতে পারবে না, তুমি যে কখনো উত্তীর্ণ হতে পারবে না মা, পারবে না। সামান্য কথার জন্য আজ তুমি কান্না করছিলে না? কেঁদো না বাবা, কেঁদো না। ওগো বাবা, না করিও ভয় বাবা গো, না করিও না। লোহার গলায় সিদ্ধ করবো বাবা, এই কতটুকু কাজ? মা, হ্যাঁ বাবা। তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা। আজ লোহার গলায় সিদ্ধ করে তুমি এই উজানের মধ্যে মান রাখতে পারবে? হবেই পারবো বাবা। বাহ, আজ লোহার গলায় সিদ্ধ করে যদি উজানের মধ্যে মান রাখতে পারো, তাহলে তোমার আজ ইচ্ছা পূরণ করতে আমি তুমি কোনো কাল অপেক্ষা করো, আমি তোমার হাতে গলায় তুলে দেবো। দাদা বসাই, আরে বলো, আমাকে ক্ষমা করুন দাদা বসাই। কেন? আজ ক্রোধের বসে আপনাকে অনেক কটু কথা বলেছি। হতেই পারে। দাদা বসাই, আজ যে পরীক্ষার কথা বলেছে, হ্যাঁ বলো। আমার কোনটা পরীক্ষা দিতে ইচ্ছুক। বেশ তো, তবে দিন আমার হাতে 3 মুষ্টি চন্দন কাষ্ট আর লোহার। বেশ তবে দেখছি লেখা মাত্র হেন মুষ্টি চন্দন কাষ্ট আর 6 গন্ডা লোহার খুলে দিয়ে দেবে। ঠিক আছে, আইনো সদাগর মশাই, এটা সদাগরটা স্টোর করেছে। ঠিক আছে ভাই। মা, বাবা, এইদিকে তাকাও মা। বাবা, আজ তুমি যে পরীক্ষা দিতে চলেছ, সেই পরীক্ষার সব কিছু এর মধ্যেই আছে। 3 মুষ্টি চন্দন কাষ্ট আর লোহার গলায় রে মা। তবে একটি কথা শোন, আজ 3 মুষ্টি চন্দন কাষ্ট ছাড়া তুমি যে বাহিরে কোনো কাষ্ট ব্যবহার করতে পারবে না রে মা। কোনো কাষ্ট তুমি ব্যবহার করতে পারবে না, পারবে না মা। লোহার গলায় সিদ্ধ করার আগে তুমি আমার তোমার হাত ধরে আশীর্বাদ করো বাবা। মা, আমি শুধু 3 মুষ্টি চন্দন কাষ্ট দিয়ে এটা লোহার গলায় সিদ্ধ করতে পারে বাবা। লোহার গলায় সিদ্ধ করতে পারে। আজ তুমি যে কঠিন পরীক্ষা দিতে চলেছো, কেন আমি তোমার পিতা হয়ে তোমাকে আমি আশীর্বাদ করবো না? আজ তোমার হতভাগা জীবনে যদি কোনো ভালো পূর্ণ করে থাকে, আজ এই কঠিন পরীক্ষার দিনে সব পূর্ণের ফল তোমার মস্তকে আমি পিতা হয়ে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে যেন লোহার গলায় সিদ্ধ হয়ে এই উজানের বুকে তুমি মান রাখো মা, তুমি মান রাখো। অগো দাদা মশাই, আজ লোহার গলায় সিদ্ধ করতে যে সময় হলো, নিশ্চয় চলুন না দাদা মশাই, আমরা ক্ষণকাল এই উজানের মুখে সব আদর্শ করে আসুন দাদা মশাই। চলো চলো, চাটা খাই আসি। চাইলে হবে না, বেশি যদি খড়ি ঢুকাই দেয় এখন 3 মুষ্টি তো করে দেবে না ঢুকায়। কেন করে শুদ্ধ করিস করে দি? ওর 80 বছরের পর একটা ভাই ওইনি ঠাকুরি করে না ভালো করে শিখবা পারে। আরে শিখাবে দেখিয়া থাকি। শিখা চাটা করে দে, ব্যায়াম কিছু করিস। মাতা ঠাকুর চা তো চা। গেছি গরম করছি। তুমি সবাই বলেছিলে মা, যখন আমি বিপদে পড়বো তোমার নামে সবাই বললে তুমি আমার সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করবে মা। আমি বড় বিপদে পড়েছি
তুমি আমি এই বিপদের হাত থেকে উদ্ধার করো মা, আমায় উদ্ধার করো। ইয়াজি মাওনা জানতে পারি বিপুল আমি কিসের কারণ। তুমি আজ আমার ডাকে সারা দিয়েছো মা গো, তুমি আজ আমার ডাকে সারা দিয়েছো গো মা। বলো মা, আজ এমন কি সংকটে করে তুমি শুধুমাত্র আমার নাম স্মরণ করেছো? বলো মা, তুমি একটিবার নির্ভয় বলো। মা চন্দন গাছটা মাগো করিয়া করিলাম চাই সিদ্ধ হয় মামুর লোহার গলায়। আমি কি করবো তুমি বলে দাও মা। এই কথা বলে তবে শোনো মা বিপুলা, তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না মা। তুমি একটিবার তোমার রন্ধনশালায় দিয়ে বসো মা গো। জানো মা, আজ তোমার কণ্ঠস্বর শুনে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না সেই ময়দানা করে। তাই তো আকুল মনে ছুটে এসেছিল মা শুধুমাত্র তোমার নিকটে। জানো মা, শোনো মা, আজ আমার আশীর্বাদে অগ্নি উঠিবে জড়িয়া, সেদ্ধ হবে না হার কালাই, হাসিবে মানিয়া,
জানে জানে সতী বাড়ি আমি তোমায় দিলাম বর, লোহার কালাই সেচ হবে তোমার পাতিলের ভেতর। কথা দিয়েছিলাম যখন তুমি ডাকবে আমি আসবো তোমার কাছে। দেখো মা তোমার লোহার কালাই সেদ্ধ হয়ে যাচ্ছে মা। তোমার আশীর্বাদে আমার লোহার গলায় সিদ্ধ হয়ে গেছে মা। ওগো মা, তোমাকে দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই মা। শুধু শুধু তুমি আমার প্রণাম গ্রহণ করো মা, গ্রহণ করো। কল্যাণ হোক মা। বাবা 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 মা বাবা সিদ্ধ হয়েছে মা? দেখি বাহ, কত সুন্দর তুমি লোহার কলাই সিদ্ধ করেছিলে মা। আজ লোহার কলাই সিদ্ধ করে তুমি উজানের বুকে কৃতিত্ব অর্জন করেছো বাবা। হ্যাঁ মা, আজ তুমি যে কৃতিত্ব অর্জন করেছো আজ স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে উজানের বুকে তোমার নাম। আজকের মানব নয়, আগামীকালের মধ্যে মানব পর্যন্ত আজ থেকে তোমার নতুন নামে তুমি পরিচিত হবে। তোমার নাম হবে আজ থেকে সতী বেহুলা। বাবা। সতী বেহুলা। বাবা। সতী বেহুলা। বাবা সদাগরকে প্রণাম করে তুমি ওকে গিয়ে বিশ্বাস করো। কল্যাণ করো। সাধু সাধু সাধু। দাদা মশাই বলো। কোথায় সর্প? শোনো ভাই, তুমি স্বপ্ন আমার ওজানের মধ্যে সর্প নেই। সর্প নাই, আমার মনে হয় তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো। দেখেছেন এলাই মুখ শেষ করছি না? এলাই কামাই আরে তুমি উঠানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলে। ঘুমাই গেছি তো কি জানি হবা পারে। তাহলে ঘুম অবস্থায় তুমি সর্প দেখেছি। এই যে লোহার কোলে শিষ্য হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। মুখ বাড়ি শোনা বলবি ছোট ছোট ঠান্ডা পড়ায় গেলে না পরীক্ষা করো। গরম বলি আমার কথা কিনেন সিজে বের মতো মন করি কয় দেখা যাক। আরে কত করে হয়েছে একটা রাতি কাজে কোথায় তো তো সিটি ছেড়ে নাই দেখা দেখে কোথায় যদি সিজেটা ভালো না সিজিটা বেহা কাকে ছেড়ে नाथुला तो छठ में लाई गया हां सीधी की छना किते एक टेस्ट कर देखो तो टेस्ट आई बाप पापा टेस्ट সেই গন্ধ হাই রে বাপ খায় হবে ছোট ছোট দিনে নাও কোটলা খায় যে গন্ধ সে সিদ্ধ হয়েছে লেঙ্ঘাবাত্র। আরে লেঙ্ঘাবাত্র সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। খাচ্ছ কি? সব কোটায় খেয়ে ফেলছ। কিছু বেঁধে নিও, তোর সোনাবতীকে দেখাতে হবে। বলি গো ভাই, বলুন দাদা মশাই। সিদ্ধ হয়েছে লোহার কোলে। তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই। আজ হতে সম্বন্ধ করবো বলে আমি বললাম বই বিয়াই। আসো নমস্কার। আজকে থেকে বেটা দেওয়া লাগলে বেহাই আপনি ভাই আমি কি বেটা দেওয়া করবো না
বিআই মশাই বলুন বিয়ে মশাই। সম্বন্ধ তো দিলেন বটে, আজ বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। বিয়ে মশাই আপনি ঠিকই বলেছেন, কথা হলো বিয়ের দিন ধার্য করতে গেলে সময়ের প্রয়োজন। তখনই পঞ্জিকা দেখেই এসেছি যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ হচ্ছে। তাই যদি হয়ে থাকে বিয়ে মশাই তুমি বলে দিন বেশ, তবে কোনদিন কোন লগ্নে বিবাহ আছে? তাহলে বলছি শোনো, বলুন। যে বৈশাখের শুক্লপক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপথ্য নক্ষত্র ছিল আর্দ্রতারা শশী। তাই কহিলাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে হবে বেহুলা লক্ষিন্দরের দিন, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধূলি লগ্ন। গৌধূলি লগ্নে? বিয়ে মশাই বলুন। এই গৌধূলি লগ্নে যদি আমার পুত্র কন্যাদের বিবাহ হয় তাহলে তাদের দাম্পত্য জীবন হবে সুখময়। তবে সেই তারিখে এই দিন ধার্য করা হোক। করা হোক বিয়ে আর মশাই। আপনি বাড়িতে দিয়ে আয়োজন করুন, আমরা আসি কেমন? আসুন। নমস্কার। ভাই নমস্কার। তাড়াতাড়ি করে চলো 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 চলো। কিছু বলবেন? কি কথা বলো? আমরা আসলে নাই, সে তো আসলেই হবে। দেখ না আমার খাটনি বেশি আর কি, তো বলছি কি আমরা যখন আসবো না আমার 10 বার দিন না মাংস এক্সট্রা খাইতে হবে। এই কথা? আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি। 2-3 হাজার মিষ্টি ফ্রি হয়ে যাবে। মিষ্টিও রাখতে হবে? হ্যাঁ, আর দই ধরুন 50 টাকা। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এক্সট্রা করতে হবে। আচ্ছা ঠিক আছে। কেন আমরা আমার ছয়টি ছেলের অবর্তমানে আমি আমার কন্যা মাবিপুলার বিবাহের আয়োজন করেই ফেলেছি, কিন্তু এই বিবাহিতে এখন অনেক কর্মই যে আছে, কিন্তু এই কর্মের মধ্যে কিন্তু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়। আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করার আগে আমার 6 পুত্র গিয়েছে বাড়িতে, আমার 6 পুত্রকে সর্বপ্রথম আমি নিমন্ত্রণ প্রেরণ করব।